1976 সালের জুলাই মাসে যখন আমি মায়াপুর ইস্কনে যোগদান করেছিলাম এবং আমার মস্তক মুন্ডন করেছিলাম, তখন আমার মনে হয়েছিল যদি ভক্তি জীবন আমার মনোভূত না হয়, তাহলে 2 মাস পর আমার চুল যখন বড় হয়ে যাবে, তখন আমি আমার পূর্ব জীবনে ফিরে যেতে পারবো। সেই 2 মাস 40 বছর অতিক্রম করে গেছে। কিভাবে যে সময় কেটে গেছে তা যেন আমি বুঝতেই পারিনি। এবং শ্রীল প্রভুপাদের অহেতুকী কৃপার ফলে আমার জীবন সম্পূর্ণরূপে সাফল্যমণ্ডিত হয়েছে। তার কৃপায় আমি সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছি যে আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস এবং আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তার সঙ্গে আমার প্রেমময়ী সম্পর্ক স্থাপন করা। শ্রীল প্রভুপাদ আমার হাত ধরে সেই সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আমি মনে মনে উপলব্ধি করতে পেরেছি যে জীবনের প্রকৃত সাফল্যের পথ আমি খুঁজে পেয়েছি এবং সেই সাফল্যের পূর্ণতা নির্ভর করছে অবিচলিতভাবে সেই পথে এগিয়ে চলার মাধ্যমে। ভবিষ্যতে কোনো না কোনো এক সময়ে আমি অবশ্যই আমার জীবনের চরম লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং সেখানে আমার পরম আরাধ্যতম গুরুদেব শ্রীল প্রভুপাদের শ্রী পাদপদ্মের সান্নিধ্য আবার লাভ করতে পারবো। গুরু মহারাজ, আপনি যে আপনার চরম লক্ষ্যে পৌঁছেছেন এবং শ্রীল প্রভুপাদের সেই পাদপদ্মের সান্নিধ্য আবারও লাভ করেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার দিব্য উপস্থিতি ব্যতীত এই দিনগুলি আমরা কিভাবে কাটাচ্ছি তা বর্ণনা করার সঠিক শব্দ আমাদের কাছে নেই। কীর্তন মেলা থেকে শুরু করে প্রতিটি অনুষ্ঠানের এত ভিড়ের মাঝে এখনও মনে হয় হয়তো আপনি আসবেন এবং আবারও জিজ্ঞাসা করবেন, তোমরা সকলে কেমন আছো? কোনো অসুবিধা হচ্ছে না তো? দীর্ঘ 4 বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের কাছে এই সত্যিটা মেনে নেওয়া কঠিন যে আপনি ধরাধাম থেকে অপ্রকট হয়েছেন। গুরু মহারাজ, এখন আমাদের একমাত্র ভরসা আপনার বাণী। শ্রীল প্রভুপাদের শিক্ষাকে যেভাবে আপনি গ্রহণ করতে বলেছেন তা যদি সত্যিই আমরা পালন করতে পারি, তাহলে আমরাও কোনো এক জীবনের শেষে আমাদের অন্তিম গন্তব্যে পৌঁছাতে পারব, যেখানে আবারও আমরা আপনার দিব্য সান্নিধ্য লাভ করতে পারব, আবারও আপনার মিষ্টি কণ্ঠস্বর সরাসরি শ্রবণ করতে পারব।